অরুণোদয় সংঘে আয়োজিত রক্তদান কর্মসূচি। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার অরুণোদয় সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় এদিন রক্তদান শিবির। উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘ 23 বছর ধরে অরুণোদয় সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এবারেও তার ভিন্ন হয়নি। এদিনের এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ক্লাবের কর্মীরা। এমন একটা কাজ যত দামি আপনি করবেন, সব থেকে মহৎ কাজ হচ্ছে রক্তদান। মানব ধর্ম পালন, মানুষের জন্য মানুষ, আপনার থেকে আমার থেকে আপনার, কারণ রক্তের কোনো বিকল্প নেই। ডাক্তারবাবু বলতে পারবেন এখন পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনো জিনিস তৈরি করতে পারেনি। ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেবে, দামি ইনজেকশন দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেবে, হবে না। তাই আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন। যারা আজকে এখানে রক্ত দান করছে, কেউ কিন্তু এখানে বলতে পারবে না যে রক্তটা কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে, না আগরতলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না পশ্চিমবাংলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে। এটা হিন্দুর শরীরে যাবে, না মুসলিমের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে। নগরী কেউ বলতে পারে। তারপরে সেটা না জেনে আমরা কিন্তু রক্ত দিচ্ছি। কারণ কি, আমরা জানি যে যার শরীরে যা, যেখানকারই মানুষ হোক, একটা মানুষের জীবন বাঁচা দিল। সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ। আমাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমরা কিন্তু রক্ত দানে সামিল হই। এবং বিগত দিনেও আমি একথা বলবো না বিগত সরকারের আমলে যে রক্তদান ছিল না, ছিল। বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি। আমাদের সরকার আসার পর, যেটা রবীন্দ্র বলে গেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য, কিন্তু মাঝখানের এই যে কোভিড প্যান্ডেমিক, করোনা মহামারী আমাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করেছে। আমরা হয়তো ভাবিনি যে আমরা এইভাবে আবার একত্রিত হব, কিন্তু আমরা করোনাকে পরাজিত করেছি। করোনার পর আবার রক্তদানকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা, তাদেরকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি এবং সেটাতে সাড়া দিয়ে আমাদের বিভিন্ন সংস্থাগুলো রক্তদানের সেখানে আয়োজন করে যাচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।